হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার ধনুরাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড আপনাদের জুলাই মাস কেমন যাবে, অর্থাৎ জুলাই মাসের এনার্জি কেমন থাকবে, আজকের ভিডিও সেই নিয়েই। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। বাট ভিডিও স্টার্ট করার আগে যা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, নিজের চ্যানেল মনে করে, আমাকে ফ্রেন্ড মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আরও ভালো ভিডিও আপনি এই চ্যানেলের মাধ্যমে পাবেন। হর হর মহাদেব। তো চলুন শুরু করা যাক যে আপনাদের জুলাই মাস কেমন যেতে চলেছে। তো জুলাই মাস স্টার্ট করার আগে দু একটা কথা অবশ্যই বলবো মাই ডিয়ার ধনুরাশি। দেখুন, আপনাদের যেহেতু বৃহস্পতিদেব অষ্টম ঘর দিয়ে গোচর করবে, ট্রান্সফরমেশনের একটা বড় জায়গা, পরিবর্তনের একটা বড় জায়গা, আপ অ্যান্ড ডাউনের একটা বড় জায়গা তৈরি হচ্ছে ধনুরাশির জন্য। অনেক সময় মানসিক অশান্তি হতে পারে, মন খারাপ হতে পারে, এছাড়া মনে হতে পারে যে সিচুয়েশানটা হ্যান্ডেলের বাইরে চলে যেতে পারে, প্লেস চেঞ্জ হতে পারে, অ্যান্ড আপনার মনের মতো নাও হতে পারে সেই প্লেস চেঞ্জটা, বাট পরবর্তীকালে সেটা আপনার জন্য অনেক বেটার হবে। বাট এই যে পার্টিকুলার টাইমটা হতে পারে যে আপনাদের মন মেজাজ ভালো থাকছে না, এমন অনেক ঘটনা ঘটতে পারে যেটা আপনার মনের মতো নয়। এই মুহূর্তে আপনার মনে হচ্ছে আপনার মনের মতো নয়, বাট আস্তে 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 যত সময় যাবে তত আপনারা বুঝতে পারবেন যে কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, কেন আপনাদের মানে এই সিচুয়েশানে ফেলা হলো, সবটাই আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। তো এই সময় আমি কয়েকটা অ্যাডভাইস আপনাকে দিতে চাই যে যাতে এই যে রাশি পরিবর্তনটা আপনাদের হচ্ছে এটাতে আপনাদের বেশি প্রবলেম দিতে না হয়, মানে বৃহস্পতির গোচরটাতে আপনাদের বেশি প্রবলেম না দেয়, বা আপনারা ভালো থাকুন, আপনাদের ট্রান্সফরমেশন বা পরিবর্তন বা স্থানান্তরটা ভালোভাবে হয়, কিংবা আপনাদের যেটা মানে প্রমোশন, যেটা আপনারা এক্সপেকটেশন রাখছেন সেই প্রমোশনটাতে আটকে না যায়, কোনোভাবে যেন কোনো অসুবিধায় না পড়তে হয়, বা টাকার কোনো লেনদেন যদি করতে হয়, বা প্রপার্টি সেল বাই বা আদার্স কোনো কিছু যদি এই টাইমে আসে, যেগুলো আসার সম্ভাবনা আছে, সেগুলোতে খুব সহজে সিম্পল ওয়েতে হয়ে যায়। তাই বলবো, দেখুন জুলাই মাস রথ পড়েছে, রথযাত্রা পড়েছে জুলাই মাসে, অ্যান্ড নর্মালি রথযাত্রার দিন আমি বলে থাকি যে জগন্নাথ দেবের যে রথ আছে না, সেই রথটা যদি আপনারা টানতে পারেন, অ্যান্ড সবার পক্ষে তো পসিবল নয় পুরীতে গিয়ে রথটা না, তো যে কোনো বড় রথ বা যেখান থেকে রথ বেরোচ্ছে তার দড়িটা ধরে আপনি যদি টানতে পারেন, মুভমেন্ট হবে আপনার একটা। তো কারণ রথের দড়ি ধরে রথ টানা মানে হচ্ছে আপনি মুভমেন্ট। জগন্নাথের যে হুইল অফ ফরচুন যে কার্ডটা আছে, ওটা জগন্নাথ দেবের চাকাকে রিপ্রেজেন্ট করে। তো জগন্নাথ দেবের চাকা যত এগোবে, আপনারা যখন রথের দড়ি ধরে টানবেন, আপনাদের উইশ, আপনাদের ইচ্ছাটা ওই রথের দড়ি টানতে টানতে জগন্নাথ মহাপ্রভুকে বলে দেবেন যে প্রভু আমি চাই আমার প্রমোশনটা হয়ে যাক, বা আমার আর্থিক উন্নতিটা হয়ে যাক, বা আমার প্রপার্টি ডিলিংটা হয়ে যাক, বা আপনার যেটা, আমার হেলথ ভালো হয়ে যাক। যেইটা আপনার একটা উইশ বলতে পারেন, 4-5টা উইশ বলতে পারেন, কোনো মানে এরকম ব্যাপার না, বা পরিবারের কেউ অসুস্থ সেদিন সুস্থ হয়ে যাক, তো বা কারোর ওটি সামনে আছে সে ঠিক হয়ে যাক। তো এরকম কিছু উইশ যদি থেকে থাকে, বা আপনার যেটা উইশ সেটা আপনি জগন্নাথ দেবের রথের চাকার দড়ি টানতে টানতে বলে দিন, খুব সহজে আপনার সে কাজটা হয়ে যাবে নর্মালিতে। কারণ এই সময় বৃহস্পতিদেব যখনই অষ্টম দিয়ে গোচর করে, অষ্টম ঘরটাই হচ্ছে অকাল্টের, অষ্টম ঘরটাই হচ্ছে মহাপ্রভুর, অষ্টম ঘরটাই হচ্ছে মহাদেবের। কারণ তো আপনি বুঝতে পারছেন, তো অতটা এখন বোঝাচ্ছি না কেন অষ্টম ঘরের সাথে এতজন কানেক্টেড আছে, বাট যেহেতু তাদের, তাই আপনি যদি এই কাজটা করেন, যে কোনো রথের দড়ি টানলেই হবে। এমন নয় যে আমাকে পুরীর রথের দড়ি টানতে হবে বা মহেশ্বর রথের দড়ি টানতে হবে, যে কোনো রথের দড়ি আপনি গিয়ে টানতে টানতে আপনার উইশটা বলে দিন রথের দিন। এটা করবেনই করবেন, এটা এমন ভাববেন না যে কে কী ভাববে রথের দড়ি টানছে। এটা বাচ্চার রথ দেখতে পারলেও টেনে যদি আপনি উইশ বলেন, সেই ছোট্ট রথ, সেই বাচ্চার ছোট্ট রথে ছোট্ট মূর্তির মধ্যেও জগন্নাথ দেব আপনার কথা শুনবে, ঠিক আছে, আপনার কথা শুনবে। তো ওরকম কোনো ব্যাপার নয়, আপনি টেনে শুধু আপনার মনের ইচ্ছাটা জগন্নাথ মহাপ্রভুকে জানান দিন যে প্রভু
আপনার রথের চাকা চলছে, আমার জীবনও যেন এত সহজে চলে, আমি এই জিনিসটা চাই আমার যেন হয়ে যায়। জুলাই মাস যেহেতু রিডিং করছি, জুলাই মাসে রথ পড়ছে, তাই আমি এইটা আপনাদের বলে দিলাম। তো এছাড়া রথের একটা আলাদা ভিডিও আসবে যেখানে জানতে পারবেন যে মহাপ্রভুর কী আশীর্বাদ আপনার উপর এসে পড়লো, বাট এইটা আপনারা করতে ভুলবেন না। তো আপনাদের মুভমেন্ট শিফটিংটা খুব ইজিলি হবে, অ্যান্ড কোথাও যেতে চাইলে ইজিলি যেতে পারবেন, বিদেশে যেতে চাইলে ইজিলি যেতে পারবেন, বিদেশ থেকে ইনকাম যদি করতে চান ইজিলি, অ্যান্ড হুইল অফ ফরচুন, ভাগ্যকে যদি সাপোর্ট করাতে চান আপনারা, মানে যেহেতু আপনার 9th হাউসকে রিপ্রেজেন্ট করে ধনুরাশি, ভাগ্যকে যদি সাপোর্ট করাতে চান তো এটা অবশ্যই করবেন, এটা অবশ্যই করবেন, দেখবেন আপনাদের অনেক কাজ ইজিলি হয়ে যাবে। তো এইটা বলে আমি আজকের ভিডিও স্টার্ট করছি। তো চলুন দেখা যাক যে আপনাদের কি আসতে চলেছে জুলাই। আচ্ছা, 2 of Wands, ধনুরাশি জুলাই মাস, দ্য এমপ্রেস, Ace of Swords, 5 of Wands, 7 of Wands, sorry, 7 of Swords, okay, Page of Pentacles, Hermit। নিউ কোনো বিগিনিং আপনাদের হওয়ার চান্স আছে জুলাই মাসে। আপনি নতুন কিছু স্টার্ট করতে পারেন, ফ্রেশ স্টার্ট, কোথাও নতুন ঘুরতে যাওয়ারও প্ল্যান হতে পারে আপনাদের। 6 of Wands এর এনার্জি আছে। ওকে, দেখুন প্রথমত আমি বলবো জুলাই মাসে আপনাদের নতুন কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হতে পারে জুলাই মাসে, যে আমরা এখানে ঘুরতে যাচ্ছি। জুলাই মাসে কোনো ঘুরতে যাওয়া বা নিউ জব অপরচুনিটি, নতুন প্রেম ভালোবাসা লাইফে আসা, আর নতুন কোনো ফ্রেন্ডের সাথে দেখা হওয়া, পুরনো কোনো আত্মীয়র সঙ্গে দেখা হওয়া, কোনো ম্যারেজ সেরিমনিতে যাওয়া, বা কোনো আত্মীয়ের বাড়িতে যাওয়া, বা কোথাও ঘুরতে যাওয়া, মানে কিছু তো একটা জুলাই মাসে আপনাদের সাথে হবেই, আর যেটা আপনাকে হ্যাপি করবে যে ওকে অনেক দিন ঘরের মধ্যে আটকা ছিলাম, চলো ঘুরে আসলাম। অনেকে হয়তো ঘুরে এসেছে, ঠিক আছে, তোমরা সেখানে যারা দেখছেন আমি দেখতে পাচ্ছি, আর অনেকে যারা এখনও ঘুরে আসেননি তাদের প্ল্যান হতে পারে যে আমি জুলাই মাসে ঘুরতে যাব। তো জুলাই মাসে একটা ঘোরাফেরার প্ল্যান হতে পারে, কোনো মুভমেন্ট শিফটিং হতে পারে, কোনো নতুন জব অফার আসতে পারে, কোনো নতুন ভালোবাসার অফার আসতে পারে, কোনো বন্ধু আপনাকে হেল্প করতে পারে জুলাই মাসে কোনো বিশেষ কাজে কোনো বন্ধুর হেল্প আপনি পেতে পারেন জুলাই মাসে, অ্যান্ড আপনি হ্যাপি হবেন তাতে যে ওকে আমার এই কাজটা আমার এই বন্ধুটার হেল্পের জন্য হলো, বা আমার এই ওয়েল উইশারের হেল্পের জন্য হলো। কারণ একটা বড় মানে উচ্চপদস্থ কারোর হেল্পে আপনার কোনো বড় কাজ হবার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি জুলাই মাসে ফার্স্টে, এটা বলে দিলাম। এবার আপনাদের কার্ড এসছে 2 of Wands। কেরিয়ারটা আপনার জুলাই মাসে ভালোই যাবে, কারণ 6 of Wands এসছে, তো কেরিয়ার অ্যান্ড 5 of Wands এসছে। যদি এটাকে আমি একসঙ্গে কম্বিনেশন করি তো দেখা যাবে প্রথমত কম্পিটিশান হিউজ আকারে থাকবে, আপনাদের মনোমালিন্য হতে পারে, কাজের জায়গায় কারোর সাথে ঝগড়াঝাটিও হওয়ার সম্ভাবনা আছে, মনোমালিন্য, কথা কাটাকাটি, এরকম কিছু হতে পারে। আর আপনারা কোনো কম্পিটিশানের সম্মুখীন হতে পারেন, মার্কেট কম্পিটিশান, কেউ আপনারই কলিগ, আপনারই ফ্রেন্ড আপনার সাথে কম্পিটিশান করছে কোনো ক্লায়েন্ট ধরা নিয়ে, কোনো স্পেশাল কিছু কাজ নিয়ে, তো আপনি কম্পিটিশানের সম্মুখীন হবেন। কিংবা যেখানে আপনি বিজনেস করছেন মার্কেটে প্রচুর কম্পিটিশান, আপনার আশেপাশে দেখবেন প্রচুর কম্পিটিশান, এটা আপনি দেখতে পারেন। অ্যান্ড সে জব করেন, যেই জবেই আছেন, যেই বিজনেসে আছেন, সোশ্যাল মিডিয়ায় আছেন, প্রচুর কম্পিটিশান আপনি ফেস করবেন, প্রচুর ওয়ার্ক প্রেশার আপনারা ফেস করবেন, মনোমালিন্য, কথা কাটাকাটিও জুলাই মাসে কিন্তু আপনাদের হতে পারে কাজের জায়গায়। বাট স্টিল আপনাদের কাজের গ্রোথ সাংঘাতিক হবে, মানে আপনি জিতবেন। এই যে লড়াইটা হচ্ছে না, এই যে অনেকজন মিলে লড়াই করছে, হ্যাঁ, যদি আপনি দেখেন কার্ডটা বিউটিফুল কার্ড, 5 থেকে 6-এর যে জার্নি, হ্যাঁ, এই যে প্রথমে হচ্ছে লড়াই হচ্ছে, কথাকাটি হচ্ছে, কম্পিটিশান হচ্ছে, আপনিও আছেন, আপনার আদার্স কুলিগরাও আছে, একে অপরের সাথে। ওয়ান্ড মানে কি, এটা কি লাঠি না, ওয়ান্ড মানে আপনার কেরিয়ার, আপনাদের বিজনেস, আপনাদের চাকরি, আপনাদের সোশ্যাল মিডিয়ায় আপনাদের রিল, ঠিক আছে, এই নিয়ে আপনাদের মধ্যে দেখুন একটা ঝামেলা, একটা ঝগড়া বা একটা মনোমালিন্য, প্রচণ্ড কম্পিটিশান হচ্ছে।
কে জিতবো, কে জিতবো, কে আগে বেরিয়ে যাব, কার নামটা প্রমোশনে যাবে, কার নামটা টিম লিডারে যাবে, কে ক্লায়েন্টটা ধরে ফেলবে, কে মার্কেটটা ধরে ফেলবে, একটা কম্পিটিশান হচ্ছে। অ্যান্ড দেন আপনি দেখুন জিতে গেলেন, বাকিরা আপনাকে ফলো করছে, আর কিছু করার নেই। বাকিরা বুঝে গেলেন যে আপনার যে স্কিল, আপনার যে কথা বলার স্টাইল আলাদা, হাটকে। তো যেখানেই থাকুন, যে বিজনেসই করুন, সোশ্যাল মিডিয়ায় থাকুন, কেরিয়ারে থাকুন, আপনি হাটকে পারছেন, আপনি একদম হাটকে পারছেন। আপনি নিজেকে চেনেন না, আপনি নিজেকে জানেন না, অ্যাকচুয়ালি হারমিট। আমি আপনাকে বলছি ও আরে হাটকে পারছেন। মানে আপনি হয়তো ভাবছেন যে এটা দিদি কী বললে, বাট একটু চুপ করে বসে ঠান্ডা মাথায় ভেবে নিজেকে একটু অ্যানালাইজ করে দেখবেন আপনি অন্যদের থেকে একটু হাটকে। আপনার যেই পারফিউম পছন্দ অন্যদের সেটা পছন্দ হয় না, আপনার যে সাবান পছন্দ অন্যদের সেটা পছন্দ হয় না, আপনার যে ড্রেসিং সেন্স, যে ড্রেস পছন্দ, যে কালার পছন্দ, যে জুতো পছন্দ, যেমন ওয়াচ পছন্দ, যেমন সাজগোজ আপনি পছন্দ করেন, অন্যদের সেটা ভালো লাগে না। অন্যরা হয়তো বলেই দেয় ভালো লাগছে না, ঠিক লাগছে না, এটা কি ঝকমকে জামা পরেছিস, এটা কি জুতোর কালার, এটা কি এই কী কালারে নেল পলিশ পরেছিস, এটা কেমনভাবে চুল বেঁধেছিস, ভালো লাগে না অন্যদের চোখে। বাট আপনি হাটকে, আপনার সেটা ভালো লাগে। হতে পারে অন্যদেরও ভালো লাগে, বাট সাম রিজন, জেলাসি বা অন্য কোনো কারণে সে আপনাকে মুখের উপর বলে ধর ভালো লাগছে না, বাট ইউ আর এ হাটকে। আপনার নলেজটাও হাটকে। এটা হারমিট কার্ড দেখায় আপনার নলেজটাও হাটকে। আপনি নর্মাল মানুষ যেরকমভাবে ভাবে কোনো সিচুয়েশানে, আপনি সেরকমভাবে ভাবেন না। তো জুলাই মাসটাও সেটা। আপনি নিজেকে প্রশ্ন করুন, নর্মাল মানুষটা এই সিচুয়েশানে এই ভাববে, আপনি হাটকে ভাববেন। আপনি আদার্স কিছু ওয়ে চিন্তা করবেন, অন্য কিছু জিনিস আপনার মাথায় আসবে। আপনি টেনশানেও হাসতে পারেন, হয়তো টেনশান হচ্ছে আপনি হাসছেন, যেখানে লোকে কাঁদে সেখানে আপনি হাসেন। মানে অদ্ভুত লোকে আপনাকে বুঝে উঠতে পারে না। তো ইউ আর এ হাটকে পারসন। তো হাটকে পারসন হওয়ার জন্য যারা যারা এখানে দেখছেন, আমি দেখতে পাচ্ছি আপনি হয়তো ভাবছেন যে আমি এরকম কথা বলছি, বাট ইয়েস, ইউ আর এ হাটকে পারসন। অ্যান্ড যেহেতু হাটকে পারসন, আপনার নলেজ, আপনার স্কিল অন্যদের থেকে আলাদা, অন্যদের থেকে আলাদা। আপনি অনেক কিছু ভালোবাসেন, আপনি কবিতা ভালোবাসেন, আপনি গান ভালোবাসেন, আপনি প্রকৃতি ভালোবাসেন, আপনি বাটারফ্লাই ভালোবাসেন, আপনি জল পড়া দেখতে ভালোবাসেন, ঠিক আছে? মানে অদ্ভুত অদ্ভুত জিনিস আপনার ফেভারিটের মধ্যে পড়ে, যেটা অন্যরা ভাবে যে এ আবার কি কবি কবি ভাব, এ আবার কি সাহিত্য সাহিত্য ভাব। আপনার বাংলা সাহিত্য পছন্দ, অন্যদের হয়তো সেটা ভাবে বাবা ইংলিশ নভেল অন্যরা পড়ে, আপনি বাংলা নভেল পড়া পছন্দ করেন। হাটকে পারছেন আপনি। তো ওই হাটকে পারসন হওয়ার জন্য যদি সত্যি হয়তো কমেন্টে জানাবেন, কারণ আমি দেখতে পাচ্ছি ওরা হাটকে পারসন, মেয়ে হোক বা ছেলে হোক, আপনাদের আলাদা জিনিস পছন্দ, আলাদা রকম সিচুয়েশানে আলাদা রকম রিয়্যাক্ট করেন আপনারা, অন্য ধরনের রিয়াকশান দিতে ভালোবাসেন। ছোট জায়গায় থেকে উঠে আসা লোক আপনারা। আপনারা যে বিশাল সোনার চামচ নিয়ে জন্মেছেন সেরকম আমি দেখতে পাচ্ছি না, বাট স্টিল আপনারা মহারানী বা মহারাজা। ছোট জায়গা থেকে ওঠা পারসন আপনারা। তো আপনারা জীবন দেখছেন, আপনারা অনেক অভিজ্ঞতায় অনেকের থেকে অনেকটা এগিয়ে। আপনারা জানেন যে কম জায়গা থেকে, ছোট জায়গা থেকে কষ্ট করে কি করে উপরে উঠতে হয়, কি করে ছোট চাকরি থেকে বড় পজিশনে যাওয়া যায়, কি করে খেটে নিজের জায়গাটাকে গ্রিপে আনা যায়, কি করে বিজনেসকে বড় করা যায়, ছোট বিজনেস থেকে কি করে বড় করা যায়। মানে লাইক কি, মানে কি বলবো, মানে আপনারা ছোট জায়গা থেকেও সুগন্ধ ছড়ান, এরকম পার্সন আপনারা। মানে এমন নয় যে বিশাল কিছু করে জন্মেছেন, বিশাল একটা জমিদারের ছেলে, বা মানে আপনার যদি ফ্যামিলি থেকেও জমিদারও থাকে, আমি যেটা দেখতে পাচ্ছি, তো আপনাদের এখন আর সেই পজিশনটা নেই, বাট আপনাদের গায়ে ওই ব্লু ব্লাড মানে যেন বইছে, এরকম একটা হাটকে পার্সন আমি দেখতে পাচ্ছি আপনাদের। তো যার ফলস্বরূপ কী হয়েছে, যার ফলস্বরূপ আপনারা যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে জানেন। এই জন্য এই যে কম্পিটিশান আমি দেখতে পাচ্ছি, যে জুলাই মাসের কম্পিটিশান থাকবেই, কুলিকদের কম্পিটিশান, ঝগড়া ঝামেলা, সেখান থেকে কিন্তু দেখুন আপনি জিতে বেরিয়ে আসছে, বাকিরা আপনাকে ফলো করছে। এটা সোশ্যাল মিডিয়াতেও প্রচুর নাম যশ খ্যাতিকে রিপ্রেজেন্ট করে। রিল ভাইরাল হতে পারে, আপনার সোশ্যাল মিডিয়ায় আপনার নাম যশ খ্যাতি বাড়তে পারে। কাজের জায়গায় যদি রাহুজনিত কোনো কাজ করেন, অর্থাৎ আপনারা ইলেকট্রনিক্সে আছেন, আপনাদের কোনো কম্পিউটার লাইনে আছেন, আইটি সেক্টরে আছেন, মিডিয়া সেক্টরে আছেন, তো খুব নাম যশ খ্যাতি দেখতে পাচ্ছি। তো মেনলি আমি দেখতে পাচ্ছি, এছাড়া 6 কার্ড বিজনেসকে রিপ্রেজেন্ট করে, যারা বিজনেসম্যান আছেন বা ওম্যান আছেন, তাদের কিন্তু আমি খুব, মানে যারা কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছেন যে কী হবে জুলাই মাসে, দারুণ যাবে। তো কিন্তু হ্যাঁ,
আপনাদের নলেজ স্কিল, যেটা আমি হারমিট কার্ডে দেখছি, নলেজ স্কিল হাটকে আলাদা, অ্যান্ড সেটাকে আপনি কাজে লাগাবেন জুলাই মাসে। মানে আপনার হাটকে নলেজ স্কিলকে আপনি কাজে লাগাবেন, অ্যান্ড এই কম্পিটিশান থেকে বেরিয়ে আপনার প্রচুর খ্যাতি আমি জুলাই মাসে দেখতে পাচ্ছি। অ্যান্ড দ্য 2 of Wands একই কথা বলছে যে আপনার চাকরির জায়গাটায় বা আপনার বিজনেসের জায়গাটা জুলাই মাস ভালো চলবে। এই জুন মাসের থেকে জুলাই মাসে গ্রোথ অনেক বেটার হবে, ঠিক আছে। আর যারা সোশ্যাল মিডিয়ায় আছেন, বিদেশি রেভিনিউ পেতে পারেন, বা সোশ্যাল মিডিয়ায় তাদের নাম যশ খ্যাতি বাড়বে। একটাই জায়গায় আমার একটু ডাউট হয়েছে, সেটা হচ্ছে 7 of Swords কার্ডটা কেন আসলো। 7 of Swords প্রতারণাকে দেখায়, চিটিংকে দেখায়। কোনো চিটিং কি আপনাদের সাথে হয়েছে এই মুহূর্তে? যদি না হয়ে থাকে, হওয়ার সম্ভাবনা আছে, খুব সাবধানে থাকবেন। চিটিং হয়ে যেতে পারে। আপনি হয়তো ভাববেন দিদি কিসের চিটিং, হয় না অনেক সময়, হয়ে যায়। আর এই চিটিংটা কীরকম বলুন তো, আপনার কাজের জায়গাতেই হতে পারে। যখন আপনার এত নাম খ্যাতি দেখতে পাচ্ছি, লোকে হিংসার জন্য কিছু একটা করতে পারে, এই জায়গাটায় আমাকে একটু সমস্যায় ফেলছে। তো এখানটায় আপনি একটু সাবধানে থাকবেন, যাতে হ্যাঁ কোনো জিনিস আপনার হারিয়েও যেতে পারে। একটা ছাতা হারিয়ে গেল, মোবাইল হারিয়ে গেল, পার্স হারিয়ে গেল, টাকা কোথাও আপনি হারিয়ে ফেললেন, কোনো একটা লোক আপনাকে চিটিং করলো, বা কেউ আপনাকে চিটিং অলরেডি করে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন না। কোনো লোক আপনার বিরুদ্ধে চিটিং করছে, আপনার পেছনে কথা বলছে, আপনার মুখে সে ভালো, মুখের সামনে সে খুব ভালো, ঠিক আছে, বাট সে অ্যাকচুয়ালিতে ভালো নয়। এটা লাভ, প্রেম, ভালোবাসাতেও চিটিংকে দেখায়। তো একটু এইখানটায় আপনারা একটু সাবধানে থাকবেন জুলাই মাসে, এরকম কোনো ঘটনা যাতে আপনাদের সাথে ঘটে না যায়, সেদিকে আপনি যদি নজর রাখেন তাহলে ভালো। আমার কাজ হচ্ছে সাবধান করে দেওয়া। দেখুন, কাজের জায়গাটা ভীষণ ভালো দেখতে পেয়েছি বলেই আমি চিটিংয়ের কথাটা বললাম। এবারে আবার বলছি, আপনারা হাটকে পারছেন বলেই কাউকে পাত্তা দেন না। কিন্তু লোকের তো অভাব নেই, খারাপ করার লোকের অভাব নেই, তো চিটিং করে দেবে, অ্যান্ড আপনারা সেটা পরে বুঝতে পারবেন আর আফসোস করবেন। সেটা যাতে না হয়, তো একটু সাবধানে থাকবেন। আর নিজের ডকুমেন্টস, নিজের ডিলস, নিজের এভরিথিং গুছিয়ে গাছিয়ে রাখবেন, যাতে করে কেউ কোনো ক্ষতি করতে না পারে। আর যদি এখানে লাভজনিত ঘটনায় কোনো চিটিং হচ্ছে, সাবধান হয়ে যান। এই সব সোর্ড এসছে আপনার জন্য, আমি বললাম না, নতুন কিছু আসা, অ্যান্ড আপনার স্টেবিলিটি, কোনো বড় ঝড়ঝাপটা আপনি সামলে নেবেন। বাস যদি ঝড়ঝাপটা চলছে, জুন মাসে কিছু ঘটনা এমন ঘটেছে যেটা আপনাকে ডিস্টার্ব করেছে, জুলাই মাসে তার সলিউশন বেরিয়ে আসবে। এটা একটা গড হ্যান্ড, যা অ্যান্ড তরোয়াল মাথায় ক্রাউন, যা অর্থাৎ আপনার বিশাল বড় কোনো ঝামেলাকে, বিশাল বড় কোনো প্রবলেমকে কাটানোর কথা এই কার্ড বলছে। এই কার্ড বলছে যে মানে আপনার কি বলবো, কোনো বড় প্রবলেম কাটতে পারে। মানে হতে পারে যে জুন মাসে আপনার কোনো এমন সিচুয়েশান এসেছিল যেখানে আপনি কোনো এমন সিচুয়েশানে পড়েছিলেন যেখানে কোনো বড় প্রবলেম অর কোনো এমন সিচুয়েশান যেটা আপনার মনকে খারাপ করে দিয়ে গেছিলো, কোনো একটা এমন ডিফিকাল্ট সিচুয়েশান যা সলিউশন বেরোচ্ছিল না, এরকম কিছু আপনি ফেস করেছেন, সেটা সলিউশন বেরোবে, সেই প্রবলেম কাটবে, সেই ডিফিকাল্টি কাটবে আপনার। অ্যান্ড যদি কেউ চিটিং করে থাকে আপনার সাথে জুলাই মাসে, কে করেছে, কেন করছে, কিভাবে করছে, সবটা আপনার সামনে আসবে। এটাও কিন্তু একটা মারাত্মক জিনিস বললাম। কোনো শত্রুকে আপনি চিনবেন যে ওকে আমাকে প্রবলেমে ফেলছে, এটা কিন্তু জুলাই মাসে আপনাদের সাথে হতে পারে। দেন দ্য এমপ্রেস কার্ড এসছে, মানি এক্সেলেন্ট থাকবে। মাতা লক্ষ্মী আপনার অপেক্ষায় আছে জুলাই মাসে। আপনার মানে কি বলবো, আপনি দেখবেন যে মা লক্ষ্মীর আমরা না, মা লক্ষ্মীর কাছেও আপনি একটা পাজল টাইপের, মানে কখনো মাতা লক্ষ্মীর খুব পুজো করেন, খুব মন্ত্র পড়েন, কখনো পদ্ম ফুল দেন, কখনো একদম কিছু করেন না রেগে গিয়ে। এবারে পাজল মাতা লক্ষ্মীর কাছেও হাটকে, আমি বললাম না। তো এমপ্রেস কার্ড দেখায় অ্যাবান্ডেন্স। জুলাই মাসে আপনাদের অ্যাবান্ডেন্স থাকবে। কোনো বড় টাকার লাভ হওয়ার সম্ভাবনা আছে, পেজ অফ পেন্টিকলস থেকে কোনো বড় টাকার লাভ হওয়ার সম্ভাবনা আছে আপনাদের। অ্যান্ড মাতা লক্ষ্মী আপনার অপেক্ষায়, আপনার ঘরেতে হয়তো লাল সিংহাসনে বসেই আছেন, বাট স্টিল আমি বলবো যে এবারে হাটকে আপনি পাজল, কখনো মাতা লক্ষ্মীর খুব পুজো করেন, খুব আনন্দে সহকারে করেন, ফুল দেন, কখনো কখনো একদমই কিছু করেন না। যদি এটা সত্যি হয়ে থাকে তো প্লিজ
জুলাই মাসটা আপনি প্রত্যেক শুক্রবার মায়ের পুজোটা করবেন, কারণ আপনার একটা বড় টাকা আসার সম্ভাবনা আছে। মাতা লক্ষ্মী আপনার অপেক্ষায় আছে, আপনার পুজোর অপেক্ষায় আছে। মাতা লক্ষ্মী আপনার পুজোর অপেক্ষায় আছে। তো প্লিজ পদ্ম ফুল একটা শুক্রবার হলেও দেবেন, আর যদি 4 শুক্রবার দিতে পারেন পুরো জুলাই মাসটা আপনি কোনো বড় টাকার ব্লেসিংস পাবেন মায়ের কাছ থেকে। আমি বলবো মাতা লক্ষ্মী আপনার পুজোর অপেক্ষায় আছেন, কারণ আপনি কখনো কখনো মাতা লক্ষ্মীর খুব আনন্দ করে পুজো করেন, কখনো কখনো একদমই করেন না, আমি দেখতে পাচ্ছি, তাই বলছি, কাঠ তাই দেখাচ্ছে। তো ইউ আর এ পিওর হার্ট ক্যান পাজল পারসন মাতা লক্ষ্মীর কাছে। মাতা লক্ষ্মী ভাবে আরে আমাকে কখনো এত ভালোবাসে, কখনো এত পুজো করে, কখনো এত করে, আবার কখনো কখনো আমাকেই বলে হ্যাঁ তুমি টাকা পয়সা দিচ্ছ না, তুমি নেই, তোমার কোনো অস্তিত্ব নেই, কোনো ভগবানের কোনো অস্তিত্ব নেই। কখনো কখনো আপনাদের এরকম মনে হয়, আবার কখনো কখনো মনে হয় ধনুরাশি সব করে ফেলবে, কখনো কখনো মনে হয় ধনুরাশির দ্বারা কিচ্ছু হবে না, ভগবান আমাকে কেন জন্ম দিয়েছে, আমার জীবনটাই বেকার, মানে মরে গেলেই ভালো হতো, হ্যান ত্যান। আর কখনো কখনো বলে আমি এটা করে ফেলবো, ওটা করে ফেলবো। ইউ আর এ ডিফিকাল্ট অ্যান্ড ইউ আর এ হার্টকে পারসন, অ্যান্ড এটাই আপনার ইউএসপি, যে আপনি আলাদা সবার থেকে, এরামই থাকবেন। অ্যান্ড মাতা লক্ষ্মী আপনার পুজোর অপেক্ষায় আছে। আপনি প্লিজ 4টে শুক্রবার আর রথের দিনটা পদ্ম ফুল দিয়ে মাতা লক্ষ্মীর পুজো অবশ্যই করবেন। আমি দেখতে পাচ্ছি আপনাদের জন্য বড় টাকার আগমন হচ্ছে। সরো, হ্যাঁ, কখনো কখনো বড় দুঃখে থাকেন, কখনো কখনো ফাইটিং স্পিরিটে থাকেন। মাই গড, বললাম না, এক্সিস্টেন্স আপনার কোনো উইশ ফুলফিল হবে জুলাই মাসে। অ্যাওয়ারনেস থাকাটা, কোনো চিটিং, আমি বারবার বলছি। দ্য ফুল কার্ড, কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান আপনাদের হতেই পারে। ওকে, তো প্রথমে বলে দিচ্ছে দেখুন, কখনো কখনো জুলাই মাসে আপনার এরকম দুঃখের ফিলিংস আসতে পারে যে দূর ধনুরাশির দ্বারা কিচ্ছু হবে না। ট্রান্সফরমেশন, পরিবর্তন যখনই হয় না, 8 হাউস থেকে যখনই যাবে বৃহস্পতিদেব, তখনই কিন্তু এরকম ধরনের ট্রান্সফরমেশন মনে আসবে। কখনো খুব আনন্দ, কখনো খুব খুশিতে থাকবেন, কখনো কখনো মারাত্মক দুঃখী অনুভব করবেন, মারাত্মক কষ্ট ভেতরে অনুভব করবেন। জুলাই মাসটা এর থেকে আলাদা কিছু নয়। কখনো কখনো আপনারা দুঃখ পাবেন, কষ্ট পাবেন, প্রেমে হোক, অন্য কোনো কারণে হোক, নিজেই বুঝতে পারবেন না যে আমি এত কষ্ট কেন পাচ্ছি। কখনো কখনো ভীষণ হ্যাপি থাকবেন জুলাই মাসে। তো এরকম একটা সিচুয়েশান আপনাদের থাকবে। ফাইটিং স্পিরিট, দেখুন এখানেও ফাইটিংয়ের কার্ড এসছে। তো কোনো ঝগড়া ঝামেলায় জড়াতে পারেন জুলাই মাসে, কারোর সাথে ফাইটিংয়ে জড়াতে পারেন। অ্যান্ড না হলে আমি বলবো আপনার ফাইটিং স্পিরিটটা বজায় রাখুন। দরকার পড়বে যে না, লড়ে জিতে নেব, বেসিক্যালি মার্কেট লাইনে যারা আছেন, কারণ আমি জেতার কার্ড দেখছি, প্রচণ্ড খ্যাতির কার্ড দেখছি, লড়ে জিতে নেব, হার মানবো না, এটাই আপনাদের জন্য বেস্ট হবে। অ্যান্ড দেখুন অ্যাওয়ারনেস কার্ডটা এসছে, একটু অ্যাওয়ার থাকতেই হবে, কোনো চিটিং যাতে না হয়। আমি বারবার বলছি, কোথাও ঘড়ি ফেলে আসলেন, মোবাইল ফেলে আসলেন, পার্স ফেলে আসলেন, টাকা ফেলে আসলেন, চুরি হয়ে গেল, কিংবা কেউ চিটিং করছে, প্রেমের চিটিং বা আদার্স কোনো চিটিং, বা টাকা পয়সা ফাইন্যান্সিয়াল লেনদেন, প্রপার্টির লেনদেন করতে গিয়ে, বা কোনো রেজিস্ট্রেশন করতে গিয়ে, কোনো আইনি ব্যাপারে কোনো চিটিং যেন না হয়, খুব অ্যাওয়ার্ড থাকবেন আপনারা জুলাই মাসে। অ্যান্ড দেখুন আপনার জন্য কার্ড এসছে এক্সিস্টেন্স অ্যান্ড দ্য ফুল কার্ড থেকে আমি আবার বলবো, কোথাও আপনারা ঘুরতে গেছেন অলরেডি, বা কোথাও ঘুরে আসার প্ল্যান করবেন, প্লেস চেঞ্জ আপনাদের হতে পারে জুলাই মাসে, কোথাও গিয়ে আপনি হ্যাপি হবেন, বা কেউ আপনাকে বড় কোনো কাজে হেল্প করবে যেটা আপনাকে হ্যাপি করবে। আর এক্সিস্টেন্স, আপনার কোনো উইশ ফুলফিল হবে, আপনার বড় কোনো উইশ দেখুন তারা কাজ ফুলফিল হবে। আর এক্সিস্টেন্স, ম্যাজিশিয়ান কার্ড, ম্যাজিক হতে পারে আপনাদের সাথে। অ্যান্ড সেটা যেটা হবে সেটা ম্যাজিকের থেকে কম কিছু নয়, অর্থাৎ আপনার লাইফে এমন কোনো উইশ ফুলফিল হতে পারে যেটা ম্যাজিকের থেকে কম কিছু নয়। ওই যে বলেন না, হার্টকে পার্সনদের লোকে অন্যভাবে দেখে, আর গডও খুব পরীক্ষা নেয়, বাট যখন সে উইশটা ফুলফিল হয় জুলাই মাসে, সেটা ম্যাজিকের থেকে কম কিছু নয়। তাই জুলাই মাসে আপনার এক্সিস্টেন্সকে শক্তিশালী করে দিয়ে যাবে, আপনার অস্তিত্বকে শক্তিশালী করে দিয়ে যাবে, এমন কোনো উইশ আপনার ফুলফিল হবে যেটা ম্যাজিকের থেকে কিছু কম নয়। এটা আপনার হতে পারে। বড় কোনো টাকা আসার সম্ভাবনা আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাচ্ছি। তো অবশ্যই পদ্ম ফুল দিন, কারণ মাতা লক্ষ্মী আপনার অপেক্ষায়, আপনার বড় কোনো একটা টাকা আসার সম্ভাবনা আছে যেটা ম্যাজিকের থেকে কম কিছু নয়, বা আপনার কোনো বড় উইশ ফুলফিল হবে যেটা ম্যাজিকের থেকে কম কিছু নয়। কিন্তু আমি বলবো ফাইটিং স্পিরিটটা
বজায় রাখুন, আর একটু অ্যাওয়ার্ড থাকুন যে কে করছে চিটিংটা আপনার সাথে। অ্যান্ড মহাদেব আপনাকে কি গাইড করছে? অ্যাডিকশান, ভাঙ, ত্রিশূল, দ্য পাওয়ার। আর একটা লাস্ট কার্ড নেব, ল অফ কর্মা। ওকে, দেখুন একটা হচ্ছে অ্যাডিকশান থেকে জুলাই মাসে বাঁচতে হবে। আপনারা যদি অ্যালকোহলে অ্যাডিকশান হন তাহলে ওইখানটা থেকে আপনাকে বাঁচতে হবে, বা আপনি যদি সিগারেট বা অন্য কোনো অ্যাডিকশান, বা কারণ আমার মনে হচ্ছে যে চিটিংটা ওইভাবেই হতে পারে যে কোনো অ্যালকোহল খাইয়ে কিছু সাইন করে নিল, বা কিছু আপনাদের হাত মানে আদাত আছে খেয়ে নেওয়া, বেশি করে খেয়ে নেওয়া। তো ওই রকম যদি কারোর এখানে কিছু থাকে তো আমি বলবো যে অ্যালকোহল খেতে খেতে কোনো কিছুতে সিগনেচার করবেন না, ঠিক আছে? আর অ্যাডিকশান থেকে আপনারা বাঁচুন, সিগারেট কম খান যদি খান। মেয়েদের বলবো যদি কোনো মানে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার অ্যাডিকশান থাকে বা গ্যাসের ওষুধ খাওয়ার অ্যাডিকশান থাকে তাহলে কম করুন। ছেলেদের সিগারেট বা এরকম অ্যালকোহলের অ্যাডিকশান থাকলে কম করুন, বা অ্যালকোহল যদি খেয়েও থাকেন খেতে খেতে কোনো স্পেশাল সিগনেচার করবেন না, ঠিক আছে? সেকেন্ড, দেখুন দ্য ল অফ কর্মা, আপনারা যা ভালো কাজ করেছেন সেটা রিটার্ন আসার টাইম এসে গেছে। অর্থাৎ এখানে ল অফ কর্মা ভালো কাজ নয়, আপনারা যে পরিশ্রম করেছেন, ডেডিকেশন দিয়ে পরিশ্রম করেছেন, অ্যান্ড আপনারা কাজের জায়গায় যে পরিশ্রম করেছেন, যে খাটনি খেটেছেন, যে হার্ডওয়ার্ক করেছেন, তার রেজাল্ট আসার সময় হয়ে গেছে। অর্থাৎ এখানে আমি একটাই কথা বলবো, যারা যারা পারিশ্রমিক এখানে পরিশ্রম করেছে তারা ভালো পারিশ্রমিক পাবেন, অ্যান্ড যারা যারা কোনো স্পেশাল কাজ করে রেখেছেন তার রিটার্ন আসার সময় এসে গেছে। মানে জুলাই মাসটা কোনো মানে আপনি কোনো ফাইল জমা করেছিলেন, কোনো প্রজেক্ট জমা করেছিলেন, কোনো অ্যাপ্লিকেশান জমা করেছিলেন, কিছুর জন্য কিছু মানে কি বলবো টাকা পয়সা পাওয়ার জন্য কোনো ফর্ম জমা করেছিলেন, তো তার রিটার্নটা জুলাই মাসে আসবে। অর্থাৎ আপনি যে কাজটা করে রেখেছেন তার রিটার্ন আসার সময় এসে গেছে। অ্যান্ড ত্রিশূল, দ্য পাওয়ার, আপনাকে পাওয়ার দেওয়া হচ্ছে। দেখুন যাদের হাতে পাওয়ার থাকে না, গড আপনাকে পাওয়ার দিচ্ছে। তো পাওয়ার যাদের হাতে থাকে তাদের অবশ্যই ইগো থেকে দূরে থাকতে হয়। ওকে, আপনাকে নলেজ, আপনি হাটকে বলেন পাওয়ার অফ নলেজ, আপনাকে হয়তো নলেজের পাওয়ার দেবে, উইজডমের পাওয়ার দেবে, এছাড়া কোনো পাওয়ার পজিশন দিতে পারে। তো আপনার কাজ হবে লোককে হেল্প করা। জুলাই মাসে যতটা পারছেন হেল্প করুন। আর মহাদেব যে ক্ষমতা আপনাকে দিচ্ছে সেই ক্ষমতাটা আপনি আপনার পাস্ট, প্রেজেন্ট, ফিউচার ভালো করতে কাজে লাগান। যে ক্ষমতাটা দেবে সেই ক্ষমতা দিয়ে আপনি আপনার পরিবারের সকলের ভালো করুন, নিজে শক্ত হন, নিজে ভালো হন, অ্যান্ড নিজেকে ক্ষমতাশালী, শক্তিশালী করে তুলুন। কারণ মহাদেব পাওয়ার তাকেই দেয় যে সেটা গ্রহণ করার যোগ্যতা রাখে। তো আমি বললাম এবারে 100%, তো আপনার মধ্যে সে পাওয়ার আছে যেটা আপনি মহাদেবের দেওয়া পাওয়ারকে মানে ক্ষমতা আছে নিজের মধ্যে নেওয়ার। তো মহাদেব যে পাওয়ারটা দেবে সেটা আপনাকে আরও শক্তিশালী করবে, মানসিক দিক থেকে হোক বা শারীরিক দিক থেকে হোক বা আর্থিক দিক থেকে হোক। তো জুলাই মাসে একটা পাওয়ার আপনার কাছে আসছে যেটা আপনাকে মানসিক, শারীরিক এবং আর্থিক দিক থেকে অনেক শক্তিশালী করবে। তো কাজ হচ্ছে ভালো কাজ করা, কারণ যেটা আপনি মানুষের জন্য করবেন, দান ধর্ম করুন, মানুষকে হেল্প করুন, সেটাই আপনি রিটার্নেও জুলাই মাসে অবশ্যই পাবেন। তো অ্যান্ড সবচেয়ে বড় কথা, এমন কোনো উইশ আপনার ফুলফিল হবে, কারণ কার্ডটা আবার আমার কাছে আসলো, যা আপনার অস্তিত্বকে বা আপনার এক্সিস্টেন্সকে স্ট্রং করে দিয়ে যাবে, অ্যান্ড যেটা ম্যাজিকের থেকে কোনো কম কিছু নয়। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অ্যান্ড রথের ধরে ধরে টানতে ভুলবেন না। রথের ধরে ধরে টানলে ম্যাজিক অটোমেটিক্যালি হবে। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।